ইডি সেজে প্রতারণার অভিযোগ, 14 দিনের ইডি হেফাজতে জিন্নার আলী। বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছেন জিন্নার আলী। নেপথ্যে বড় র্যাকেট কাজ করছে, আদালতে এমনটা দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 5 বছর ধরে কোটি কোটি টাকা তুলেছেন জিন্নার। আদালতে দাবি ইডির। ইডি অফিসার সেজে বালি ব্যবসায়ীকে হুমকি দিতেন জিন্নার আলী বলে অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার। গতকাল কলকাতা, বর্ধমান সহ চারটি জায়গায় তল্লাশি চালায় ইডি। বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, চাকরি বিক্রি, ধর্ষণ, ভোট লুঠের পর নতুন সংযোজন নকল ইডি অফিসার সেজে প্রতারণা। এগুলো তোলামূলের দ্বারাই সম্ভব। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। প্রতারক শেখ জিন্না আলী নকল ইডি অফিসার সেজে কোটি কোটি টাকা আদায় করেছে। এই সামান্য ব্যক্তি এত সাহস পায় কি করে? সাহস দেয় তোলামূল সরকার ও তোলামূল মন্ত্রী বিধায়করা। ওনাদের হাত মাথায় থাকলে কসবা ল করেছেন মনোজিতের মতো সবকিছু করা যায়। পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব, এই সকল ব্যক্তিদের হেফাজতে নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করুক। পোস্টে এমনও লিখেছেন শুভেন্দু অধিকারী। যে পাপ করবে তার জন্য শাস্তি যা আছে বিধানে সেটা হবে। যে কোনো লোক এইসব অবাঞ্ছিত অনেক লোককে আপনি বিধানসভায় ঢুকতে দেখবেন। আমরাও সেরকম এখানে হঠাৎ করে দেখেছি। প্রায় 2021 সালের ডিসেম্বরে JW মেরিয়টে প্রথম আমার সঙ্গে পরিচয় হয়। সেইভাবে চিনি না, বাড়ি কোথাও তার জন্য না, বর্ধমান জেলায় বাড়ি। MLA ইমানি বিশ্বাসের সঙ্গে কিছু করে দেবো বলে 10 লাখ টাকা নিয়েছিল। পরে ওকে বলেছিলাম যে তুমি খেপেছো নাকি, ওকে টাকা দেয়, দিয়ে ওকে ধরে আদায় করে নেওয়া হয়েছে। মানে আমি ছবিটা দেখলাম, এটা আমরা বিধানসভার বাইরে যে বসি বারান্দায়, তার ছবি। বিধানসভায় বহু লোক আসে, তারা বসে, তাদের ছবি। আমরা তাদের চিনিও না, তাদের সঙ্গে কোনো কথাও নাই, কোনো জায়গায় তাদের কোনো ব্যাপার নাই। এবার কে কোথায় অন্যায় করছে, কি করছে, তার বিচার তারা করবে। আর আমরা জনপ্রতিনিধি, বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে, ছবি তোলে, ছবি নেয়। এবার কে ভালো কে খারাপ এটা আমরা জানি না। আমরা জিন্নাত আলী চিনিও না। সে যদি কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত থাকে, প্রশাসন তার বিরুদ্ধে যে ব্যবস্থা করার করবে। আর এইবার আপনাদের শোনাবো আর এক তৃণমূল বিধায়ক, তার কি বক্তব্য। অলোক মাঝি, যিনি হচ্ছেন পূর্ব বর্ধমানের জামালপুরের তৃণমূল বিধায়ক, যার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন, অলোক মাঝির বক্তব্য শুনুন। আমরা একটা জনপ্রতিনিধি, আমরা রাজনৈতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করি। কে কখন আমাদের ছবি তুলে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এরকম অনেক ছবি অনেকের সঙ্গে দেখা যায়। যদি ছবি যদি হয় তাহলে তো সেই জায়গাটায় প্রশাসন আছে, প্রশাসন নিশ্চয়ই এই ব্যাপারে তদন্ত করবে। আমাদের প্রশাসনের প্রতি বিশ্বাস আছে। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, ইডি থেকে প্রতারণার অভিযোগ। ইতিমধ্যে 14 দিনের ইডি হেফাজত হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ইডি সেজে প্রতারণার অভিযোগ ছিল এবং ইতিমধ্যে 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 14 দিনের ইডি হেফাজত জিন্নার আলী, ব্যবসায়ী থেকে শুরু করে, পাথর ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ইডি এবং সিবিআই এজেন্সির নাম করে টাকা তোলার অভিযোগ ছিল এই জিন্নার আলীর বিরুদ্ধে। কেন্দ্রীয় এজেন্সির তরফে তদন্তও চালানো হয়েছে, এই জিন্নার আলীর বাড়িতেও যাওয়া হয়েছে। আর ইতিমধ্যেই 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।